স্লিপ ফিল্ডিং ক্রিকেটে কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে টেস্ট ক্রিকেটে, তা নতুন করে বলার অপেক্ষা নাই। যে দল স্লিপে যত ভালো, তার ভালো করার সম্ভাবনা থাকে তত বেশি। তাই ম্যাচের আগে বাড়তি মনোযোগ দেওয়া হয় স্লিপ ফিল্ডিংয়ে। তবে স্লিপের ফিল্ডিং নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আছে নানা ধরনের আলোচনা। ইতিবাচক যেমন আছে, নেতিবাচকও আছে। একটা ভালো ক্যাচ যেমন ঘুরিয়ে দিয়েছে ম্যাচের মোড়, তেমনি ক্যাচ মিস বাংলাদেশকে ছিটকে দিয়েছে ম্যাচ থেকে। তবে নতুনভাবে ডানা বেঁধেছে নতুন চিন্তা না বলে দুশ্চিন্তা বলাই শ্রেয়। স্লিপে ফিল্ডিং করতে গিয়ে গতকাল অর্থাৎ ম্যাচের 2 দিন আগে আঘাত পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার একদিন পরে অর্থাৎ 24 ঘন্টা পেরোতেই আবারও স্লিপ ফিল্ডিং আঘাত। এবার আর ক্যাপ্টেন নন, বরং দলের অন্যতম সেরা ব্যাটার সাদমান ইসলাম। অর্থাৎ স্লিপ ফিল্ডিং ম্যাচে যেমন বাংলাদেশকে ভুগিয়েছে, তেমনি ভোগাচ্ছে অনুশীলনেও। অর্থাৎ স্লিপ ফিল্ডিং বাংলাদেশের জন্য যেন এখন বিভীষিকার নাম। তবে নির্দিষ্ট এই পজিশনে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ দল। কতটা তা বোঝা যায় সিরিয়াসনেস দেখে। স্লিপে 4-5 জন ফিল্ডার রেখে হেড কোচ ফিল সিমন্স যেন একরকম নিয়মিতই ক্রিকেটারদের অনুশীলন করান, বিশেষ করে যখন সাদা পোশাক আর লাল বলের সিরিজ থাকে। তবে ওই যে বলা সাদমান শান্তদের ইনজুরি কিছুটা হলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে এবং সাথে সতর্ক থাকার বার্তাও দিচ্ছে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অনুশীলন গুরুত্বপূর্ণ, তবে ইনজুরি মুক্ত হয়ে। কলম্বো থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।